অপরাধ করেও ভজনে কি করে বেঁচে থাকা যায়, অপরাধকে কি করে সরানো যায়, অপরাধ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। অপরাধ কিভাবে যায়? আমরা ভজন পথে এসে নিরন্তর অপরাধ করছি। সেবা অপরাধ, নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, আদি আদি সর্বক্ষণ আমাদের অপরাধ হচ্ছে, আমরা অপরাধ করেছি। ভগবানকে ভুলে ভোগময় সংসারে প্রবেশ, এটাও একটা ভুল, এটাও একটা অপরাধ। এবং ওই অপরাধ, ঈশ্বরকে ভুলে যাওয়ার যে অপরাধ বা দণ্ড আমরা ভোগ করছি এই সংসারে এসে। ভাগ্যক্রমে শুদ্ধ গুরু পরম্পরায় এসেও আমাদের ত্রাণ নেই। আমরা আমাদের স্বতন্ত্রতা, আমাদের উদ্ধত্ত, আমাদের দম্ভ আমাদেরকে নিরন্তর অপরাধ করাচ্ছে। নিরন্তর আমরা হরিগুরু বৈষ্ণবের চরণে অপরাধ করছি। অপরাধ করেও আমাদের ভজনে কি করে বেঁচে থাকা যায়, অপরাধকে কি করে সরানো যায়, অপরাধ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, বা অপরাধ না করে দন্যের সঙ্গে হরিগুরু বৈষ্ণবের সেবা কিভাবে করা যায়, আমাদের বুঝতে হবে। অপরাধ হয় এবং এটা যায়, যেমন সুখটা আসে আবার যায়, যেমন দুঃখটা আসে আবার যায়। অপরাধ তদ্রূপ আসবে, কিন্তু এটা যাওয়ার উপায় রয়েছে। আমার হৃদয়ে, আমার মনে অপরাধ বোধ, আমি এটা ভুল করলাম, আমার এটা করা উচিত হয়নি, এই বোধ এবং তার থেকে অনুতাপ, অনুশোচনা, নিরন্তর যার কাছে অপরাধ করলাম তার কাছে ক্ষমা প্রার্থনা। আমি নাম প্রভুর চরণে অপরাধ করছি, দশবিধ নাম অপরাধ আমি কখনো না জেনে, কখনো জেনেও আমি করছি। অবিশ্রান্ত প্রযুক্তানি তানি এব অর্থ করানি চ। যদি নামের চরণে অপরাধ হয়, নিরন্তর নাম করতে করতে, দন্যের সহিত নাম করতে করতে, ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করে নাম করতে করতে, অশ্রু বিসর্জন সহ নাম করতে করতে ওটা যায়, ধুয়ে যায়, পালিয়ে যায়। বৈষ্ণব চরণে অপরাধ করলাম, গুরুদেবের চরণে অপরাধ করলাম, আমি যদি বুঝেও ওটাকে না সরাতে চাই, ওর প্রতিকার না চাই, সেটা আমার দম্ভ, সেটা আমার দুর্ভাগ্য। আমি বৈষ্ণব চরণে অপরাধ করলাম, আমার চিত্তটা মলিন হলো, কিন্তু আমি কি তার থেকে বাঁচতে পারি না? সেই বৈষ্ণবের কাছে পুনঃ পুনঃ ক্ষমা ভিক্ষা করে, সেই বৈষ্ণবের চরণে পড়ে তার দীনতার সঙ্গে তার প্রতি প্রীতির ব্যবহার করতে করতে, তার সেবা করতে করতে, তার গুণগান গাইতে গাইতে অপরাধ থেকে, বৈষ্ণব অপরাধ থেকে বাঁচা যায়। গুরুদেবের বাক্য মানলাম না, গুরুদেবের আনুগত্য স্বীকার করলাম না, ধীরে ধীরে বিরুদ্ধ ভাব এলো গুরুদেবের প্রতি, অপরাধ জমছে, অপরাধের জন্ম হচ্ছে, ওইটাকে ওর অঙ্কুর হচ্ছে। অঙ্কুর অবস্থায় ওটাকে বিনাশ করা যায় যদি কোনো সজ্জন সৎসঙ্গ আমার হয়, আমাকে সাধুর উপদেশে আমাকে ওই অপরাধ থেকে আমি বাঁচতে পারি। সাধু যদি আমাকে শুদ্ধ সৎ সাধু সঙ্গ হয়, বিরুদ্ধ ভাবযুক্ত সাধু আমার সঙ্গে, তার সঙ্গে আমি যদি সঙ্গ না করি, আমি যদি ভজনশীল সাধুর সঙ্গ করি, তিনি আমাকে ধরিয়ে দিতে পারেন, তিনি আমাকে ফিরিয়ে আনতে পারেন,
অপরাধের পথ নরকের পথ, অপরাধের পথ কঠিন ক্লেশ ভোগের পথ। তার থেকে আমি সর্বদা সৎসঙ্গ আমাকে করতে হবে। যে সকল সাধু ভগবানের সঙ্গে কোনো লেনা দেনা নাই, ভগবানের ভজন করে না, ফক্কর যিনি কেবল টাইম পাস করেন, ওই রকম সাধুর সঙ্গ করে আমি অপরাধ থেকে বাঁচতে পারি। কেবল সাধুর ছিদ্র অন্বেষণ যারা করে, সেই সঙ্গ থেকে আমাকে দূরে সরে আসতে হবে, সেই সঙ্গটাকে বর্জন করতে হবে। তার থেকেই অপরাধ থেকে মুক্তির পথ প্রশস্ত হয়। আমি অপরাধ করি, আমার অপরাধ হয়, জ্ঞানে এবং অজ্ঞানে আমার অপরাধ হয়। কিন্তু যখন জ্ঞানে অপরাধ হচ্ছে, তখন আমি তার থেকে বাঁচবার উপায় বের করতে পারি। কিভাবে আমি বৈষ্ণব অপরাধ, গুরুবর্গের চরণে অপরাধ, কিভাবে আমি সেবাপরাধ, আমি সেবাটা করছি অন্য মনস্ক হয়ে, ভুল করছি, ত্রুটি হচ্ছে অপরাধ। আমি যদি ভগবানের কাছে ক্রন্দন করে করে প্রার্থনা করি, আমি যদি গুরুদেবের কাছে কৃপা প্রার্থনা করি যে আমার অনেক অপরাধ হয়ে যাচ্ছে, সেই অপরাধ থেকে বাঁচবার, সাবধান হওয়ার একটা পথ খুলে যায়। তাই অপরাধ থেকে বাঁচা যায়, তার বিধান শাস্ত্রে রয়েছে। যেমন অপরাধ কিভাবে হয় তার বিধান রয়েছে, তার ফর্মুলা রয়েছে, তেমনি অপরাধ থেকে কিভাবে আপনি বাঁচবেন, অপরাধ থেকে মুক্ত হবেন, শুদ্ধ ভজন পথে এগিয়ে আপনি কিভাবে ঈশ্বরের কাছে যেতে পারবেন, তার উপায়ও